আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, রহমতের বাণী, মাগফিরাতের পয়গাম আর নাজাতের সুসংবাদ নিয়ে এলো আমাদের কাছে রমাদানুল করিম। আলহামদুলিল্লাহ, আমরা এক এক করে রমাদানুল করিমের সপ্তম তারাবি শিক্ষা সম্পর্কে আলোচনা সমাপ্তি করতে পেরেছি। আজকে আমাদের অষ্টম তারাবি শিক্ষা নিয়ে আমরা কথা বলব। আজকে তারাবিতে হাফেজে কোরআন তেলাওয়াত করবেন 11 নম্বর পারা, অর্থাৎ 11 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা থেকে 20 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। সূরা আত-তাওবার 94 নম্বর আয়াতে কারিমা থেকে সূরাতুল হুদার 5 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আজকের তারাবিতে হাফেজে কোরআন তেলাওয়াত করবেন। প্রথম সারিতে যে তেলাওয়াতগুলো করবেন তার মধ্যে অন্যতম একটি আয়াত হচ্ছে আল্লাহ তাআলা বলেন সূরা আত-তাওবার এর 119 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতটা আমার বড় পছন্দের আয়াত, বড় ভালোবাসার ময় আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ওহে ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের পথে চলো, সত্যবাদীদের সঙ্গী হও। পৃথিবীতে আজকে সত্যবাদী মানুষ খুঁজে পাওয়া বড় দুষ্কর হয়ে যাচ্ছে। তাহলে আমরা খুঁজে খুঁজে সত্যবাদী মানুষকে তালাশ করতে হবে। সত্যবাদী মানুষ দেখে যদি চলতে পারি তাহলে হতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আসুন না, সত্য ন্যায় নিষ্ঠা মানুষ যারা রয়েছে তাদের কি দেখে দেখে চলার চেষ্টা করি। তারপর সূরা তাওবার 107, 108, 109, 110 এই চারটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মসজিদে জিরারের কথা বর্ণনা করেছেন। মসজিদে জিরার প্রতিষ্ঠা হয়েছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আল মুনাওয়ারায় ছিলেন, তখনই মসজিদে জিরার তৈরি করা হয়েছিল। তারপরও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে জিরারকে ভেঙে চুরমার করে দিয়েছেন, ভেঙে শেষ করে দিয়েছেন। কেননা মসজিদে জিরার যারা নির্মাণ করেছিলেন তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল না, তারা রিয়া জনিত কারণ ছিল, আরো অসংখ্য কারণের কারণে মসজিদে জিরারকে আল্লাহ তাআলার হাবিব ভেঙে দিয়েছেন। এই বিষয়গুলো আপনারা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবেন। আমি আবারও রিপিট করছি, সূরা আত-তাওবার 107, 108, 109, 110 নম্বর আয়াতের মধ্যে বিশাল বিস্তৃত বর্ণনা করা হয়েছে। তারপর সূরা আত-তাওবার 11 নম্বর আয়াতে কারিমা থেকে আমি কথা বলতে চাই। এখানে আল্লাহ তাআলা বড় চমৎকার কথা বলেছেন। মুমিনদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দেবেন সে কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমি এই আয়াতে কারিমা যখনই পড়ি তখন চোখ থেকে টপ টপ করে পানি বেয়ে পড়ে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা এভাবে কথা বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলি আল-আখির আয়া। এভাবে আল্লাহ তাআলা কথা বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে জান এবং মালের বিনিময়ে জান্নাত আল্লাহ তাআলা তাদেরকে দিতে চান। জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের কাছে জান্নাতকে ক্রয় করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যে আল্লাহর জন্য জান দিতে পারেন, মাল যদি দিতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দেবেন। মূলত আমার এই জানের মালিক তো আল্লাহ। আমার যে সম্পদ, আপনাদের সম্পদ বা আমাদের যে সম্পদ আছে সবগুলো সম্পদের মালিক তো আল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন, জান এবং মাল যদি তুমি আমাকে যদি দিতে পারো আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বড় চমৎকার 9টি পয়েন্ট তুলে ধরেছেন। এই 9টি পয়েন্ট যারা অনুকরণ করে তাদের জীবন, সমাজ, রাষ্ট্র পরিচালনা করবেন তাদেরকে আল্লাহ তাআলা সফল মানুষ বলেছেন। আয়াতে কারিমা হচ্ছে এরকম, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিবুন আস-সাজিদুন আল-আমিরুন বিল মারুফ ওয়ান-নাহুন আনিল মুনকার ওয়াল-হাফিজুন লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। বড় চমৎকার কথা। আল্লাহ তাআলা এই 9টি গুণে তারা যারা গুণান্বিত হবে আল্লাহ তাআলা তাদেরকে মুমিন হিসাবে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আসুন ভাই, আমরা রমাদানুল কারীমের এক এক করে তারাবি শিক্ষাগুলো অর্জন করার চেষ্টা করছি। আমাদের হাতে যদি সময় থাকতো আমরা মন খুলে আপনাদেরকে আরো কিছু নসিহত শোনাতে পারতাম। আমাদের সময় সংকীর্ণতার কারণে আমরা কথাকে গোছানোর চেষ্টা করছি। আমাদের এই প্রোগ্রামগুলো আপনি যদি শিখেন, দেখেন, বুঝেন, আপনি অনেক নলেজ তৈরি করতে পারবেন, নিতে পারবেন জ্ঞানের মধ্যে। আল্লাহ তাআলা আপনাদের জ্ঞানকে প্রসারিত করুক আল কোরআনুল কারীম দ্বারা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুক। আমাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।